মেঘা, তুমি এখনো চুপ করে থাকবে? তুমি এখনো বাবাকে কিছু বলবে না? কি বলবো আমি? বাবা তো একদম ঠিকই বলছে। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? 500 টাকায় যখন খরচা হবে তাহলে তুমি ক্যাব বুক করে চলে যাও। আজব তো, তুমি কবে থেকে টাকা চিন্তা করলে? যেই টাকায় খরচা করে কেন সেটা তো বাবা দেবে। তোমার তো একটা টাকা উপার্জন করারও ক্ষমতা নেই। সমাজে আমাদের মান সম্মানটা পুরো ডুবিয়ে রেখে দিয়েছো। তোমার লজ্জা করে না এভাবে ঘরজামাই হয়ে থাকতে? মেঘা, আজকে তুমিও এই কথাটা বললে? তুমিও খুব ভালো করে জানো আমার ওই বাড়িতে ঘরজামাই হয়ে থাকার কোনো শখ নেই। মেঘা, তুমি ভুলে যাচ্ছ আমার নিজের বাড়ি আছে, সেখানে আমার নিজস্ব কাজও ছিল। আমি শুধুমাত্র তোমার কথা এই শহরে এসেছি আর এসে স্ট্রাগল করছি। আর এখন তোমরা বাবা মেয়ে মিলে প্রতিটা পদে পদে আমাকে অপমান করছো। আর মেঘা, আমি তো বসে বসে খাই না। আমি যখন যে কাজ পাই তখন সেই কাজটা করি। ইনফ্যাক্ট তোমাদেরকে বাড়ির কাজেও আমি সাহায্য করি। আমি বাধ্য হয়ে এখানে আছি বলে তুমি আমাকে এরকম ভাবে বলছো? আরে আমি 500 টাকা এই কারণে চেয়েছিলাম যাতে আমি পুরো টাকার তেলটাই ভরতে পারি, যাতে ওটা বাবারও কাজে লেগে যায়। যাকে তোমাদেরকে বলে কোনো লাভ নেই। আমি যাই করি না কেন, কিন্তু তোমরা আমাকে ছোট করা এক মুহূর্তের জন্য ছাড়বে না। মেঘা, তোর বর তো চরম নির্লজ্জ। এত করে বললাম তবু তার গায়ে লাগছে না। দেখ, এত অপমানের পরেও চাবিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বড়দের সম্মান দিতেও জানে না। শোনো, গাড়ি যদি নিতে হয় নিজে ইনকাম করে গাড়ি কিনে নাও। আমার গাড়ির চাবিতে আর হাত দিও না। চাবিটা টেবিলে রাখো। এই নিন আপনার গাড়ির চাবি। লাগবে না আমার। আমি অটো করে যাই কিংবা ভিজে ভিজে যাই, তাও আমি সহ্য করে নেবো। ভিজে যাবো তাও ভালো, লেট হয়ে যাবে তাও আমি সহ্য করে নেবো। কিন্তু আপনাদের এই কথাগুলো আমি সহ্য করতে পারবো না। যেখানে আমার কোনো সম্মান নেই সেখানে আমি থাকতে পারবো না। আরে আমিও তো মানুষ, আমারও তো খারাপ লাগে। আমি হাঁপিয়ে উঠেছি এই অপমান সহ্য করতে করতে। ভাবতাম আপনি আমার গুরুজন, আমার বাবার মতো। আর মেঘা, ওর হয়তো মাথা গরম তাই এগুলো বলে ফেলে। কিন্তু না, আপনাদের মানসিকতাটাই হচ্ছে মানুষকে ছোট করা। আর মেঘা, আমি তোমাকে ভালোবেসে আমার বাবা মাকে ছেড়ে শুধুমাত্র এখানে এই কারণে পড়ে আছি তোমার এই অপমানগুলো শোনার জন্য। যেভাবে গাড়ির চাবিটা তুমি ছুঁড়ে ফেলে দিলে, মনে রেখো আর কোনোদিন এই গাড়ির চাবি তুমি হাতে দেবে না। নেব না। আর একটা কথা, এই বাড়িতে আমি সেদিনকেই ফিরে আসবো সেদিনকে আমার হাতে একটা চাকরি থাকবে, তার আগে না। আর মেঘা, যদি আমার ফিরতে দেরি হয় তাহলে আর আমার জন্য অপেক্ষা করো না। তোমার বাবার পছন্দ করা কোনো একটা ছেলেকে দেখে তুমি বিয়ে করে নিও। আসছি আমি। রাহুল, রাহুল আমার কথাটা শোনো। রাহুল, রাহুল। থাক মা, ওকে আর ডাকার দরকার নেই। এই অপদার্থতার জন্য তোর ভাবতে হবে না। ওর থেকে ভালো ছেলে দেখে তোকে বিয়ে দেব, চিন্তা করিস না মা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।